ইচ্ছা থাকলে ক্রিকেট নিয়ে ভালো কিছু করার সুযোগ আছে তামিম ইকবালের, এমনটাই মনে করেন তার খেলোয়াড়ি জীবনের বন্ধু সাকিব আল হাসান। সাবেক সতীর্থকে নিয়ে সাকিবের আশা, ভালো ইন্টেনশন নিয়েই বোর্ডে এসেছেন তামিম। তামিমকে প্রধান করে গঠিত বিসিবির অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই দেখিয়েছে কিছু চমক, দূর করেছে ক্লাব ক্রিকেটের অচলাবস্থা। বাংলা নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আশা করছি ভালো কিছুই হবে, ভালো ইন্টেনশন নিয়ে আশা করি সে এসেছে। ইন্টেনশন যদি ভালো থাকে ভালো কিছু করতে পারবে বলেই আমি মনে করি। চাপের মুখে দায়িত্ব নিলেও অ্যাডহক কমিটি ভালোভাবে দায়িত্ব পালন করবে বলেই সাবেক এই অধিনায়কের বিশ্বাস। সাকিব অবশ্য চান তামিমের কমিটি যেন নির্বাচন নিয়ে কালক্ষেপণ না করে। তিনি বলেন, আমি নিশ্চিত যে 11 জন বোর্ড পরিচালক হয়ে এসেছেন তারা কিছুটা চাপের মধ্যেই দায়িত্ব নিয়েছেন। অনেকগুলো সমস্যা তাদের সামনে, 3 মাসে হয়তো টি-20 খেলার প্ল্যান আছে, এরপর নির্বাচন হবে। এখন যদি কোনো প্রতিদ্বন্দ্বী দল আসে তাদের একটা প্যানেল থাকবে, তামিম নির্বাচন করলে তারও একটা প্যানেল থাকবে। প্রত্যেক পক্ষই নিজেদের প্যানেল নিয়ে আসবে এবং আগে থেকেই সম্মত থাকবে কে নেতৃত্ব দেবে, সেই অনুযায়ী তারা বোর্ড পরিচালনার দায়িত্ব নিতে আসবে। কমিটি যেভাবে হোক না কেন এসব নিয়ে হয়তো প্রশ্ন আছে, সেগুলোকে একপাশে রেখে কমিটির উচিত হবে নির্বাচনটা দ্রুত দিয়ে ফেলা। বিসিবির সভাপতি হিসেবে বন্ধু তামিমের প্রতি কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে সাকিব বলেন, আমার আইডিয়া নেই। এটা যদি ক্রিকেট মাঠে খেলা হতো তাহলে হয়তো বলতে পারতাম, এভাবে খেললে হয়তো ভালো খেলবে। এখন বোর্ড প্রেসিডেন্ট আমি হইনি, কখনো ছিলামও না। এটা জিজ্ঞেস করতে হবে এমন কাউকে যারা লম্বা ইনিংস খেলেছেন। এ সময় সাকিব জানান, আমি যদি বলি আমার দেখা মতে দুজন ভালো বোর্ড প্রেসিডেন্টকে আমি পেয়েছি, এর আগে পরে আসলে কাউকেই পাইনি। দুজন বোর্ড প্রেসিডেন্টই আমার পুরো সময় ছিল বলতে পারেন। একজন হচ্ছেন লোটাস কামাল আর একজন হচ্ছেন আমাদের পাপন ভাই। এই দুজনের কাছে জিজ্ঞেস করলে ভালো উত্তর হয়তো পাওয়া যাবে তামিম কিভাবে লম্বা ইনিংস খেলতে পারবে। এদিকে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলের জার্সি ফিরে পাওয়া নিয়ে বর্তমান কমিটির কারো সাথেই নাকি এখনো যোগাযোগ হয়নি। সাকিব জানান, কারো সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আগের বোর্ড যে খুব বেশি এগিয়ে ছিল তাও না, মুখে মুখে হয়তো একটা চেষ্টা তারা করছিল, কিন্তু চেষ্টাটা আসলে মুখে মুখেই হয়েছে বলে আমার ধারণা। এই চেষ্টাটা আসলে কাগজে কলমেই বেশি হতে হয়। আগের বোর্ডের সাথে আমার যোগাযোগ ছিল, তারা বলছিল তারা চেষ্টা করছে, আমার আসলে তাদের কথার উপর আস্থা রাখা ছাড়া কিছুই করার ছিল না। তামিমের বোর্ডের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, এর মধ্যে একটি ধরা যায় সাকিবকে ফেরানোর এই মিশনটাও। এই মিশনে যদি সফল হয় এই বোর্ড, তাহলে সাকিব তামিম সম্পর্ক যে নিতে পারে নতুন মোড়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।